রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম। হ্যাঁ, আমার আলোচনায় আসবো, যেহেতু রেকর্ড চলতেছে আমার ডেমনস্ট্রেশন পার্টটা একটু শেষ করে ফেলি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা 9 ডটে যাব। 9 ডটে যে পেজেসে যাব, পেজেসে যাই ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা কি করব, এখন একটা পেজ ক্রিয়েট করব। ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, তাহলে আমরা দিলাম। হ্যাঁ, আচ্ছা, যার আসেনি চুপচাপ আমরা ভিডিওটা আগে দেখি, তারপর আমি সব ওয়ান বাই ওয়ান দেখাবো। সো পাবলিক পেজ কেউ এখন করার দরকার নেই, আমরা আগে করি। আমি একজন করব, আপনারা দেখবেন, তারপর আপনারা করবেন। সো পাবলিক পেজ, পার্সোনাল প্রোফাইল না, আমরা কি করব, পাবলিক পেজ। ওকে, নেক্সট। আমরা নেক্সটে চলে গেলাম, গেট স্টার্টেড। আমাদের এই পেজটার একটা প্ল্যাটফর্ম রেডি হলো। সো আমরা এই পেজের একটা নাম দিব। হ্যাঁ, আমি নাম দিলাম স্যাম্পল পেজের হাসি ব্লগস। হাসি ব্লগস নাম দিয়ে ক্যাটাগরি দিলাম ডিজিটাল ক্রিয়েটর। যেহেতু ব্লগিং চ্যানেল, সেহেতু আমি কি দিলাম, ডিজিটাল ক্রিয়েটর। তাহলে একটা বায়ো দিব এখন। হ্যাঁ, আচ্ছা। সো বায়োটা আমি কি করব, গেলাম চ্যাট জিপিটিতে চলে গেলাম। এআই চ্যাট জিপিটি মানে আমি ওপেন এআই এর চ্যাট জিপিটিতে চলে গেলাম। তো চ্যাট জিপিটিতে যে আমি কি করব, চ্যাট জিপিটিতে যে আমি কি করলাম, আমি একটা বায়ো বানাবো একটা ব্লগে। তাহলে আমি প্রথমে লিখলাম সো আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম যে আমার জন্য একটা ব্লগ লিখে দেওয়ার। সো দেখেন, ও অ্যাবাউট লিখে দেওয়ার, ও একটা ছোট অ্যাবাউট লিখে দিছে। হ্যাঁ, সো ধরেন আমি এটাই নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি আর একটু লিখি। হ্যাঁ, আর একটু বড় করি। ছোট একটা অ্যাবাউট আমরা বায়ো নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা ক্রিয়েট পেজে যে আমরা পেজটা ক্রিয়েট করে ফেলবো। এরপরে এখন পেজটা ক্রিয়েট হলো, পেজ ক্রিয়েট করতে আমরা পেজের নাম, ক্যাটাগরি আর একটা ছোট বায়ো দিলাম। এটা আমরা আরো ছোট করব, বা এখানে বেশি হয়ে গেছে, এটা আমরা আরো ছোট করব। কন্ট্রাক্ট ওয়েবসাইট, ধরেন আমি একটা স্যাম্পল দিলাম ওয়েবসাইটে। হ্যাঁ, আমরা একটা স্যাম্পল দিলাম, এটা ইয়ে না, মানে স্যাম্পল। সো আমরা কি দিচ্ছি দেখেন, ওয়েবসাইট দিলাম, নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। কোনো কিছু আমরা বাকি রাখবো না, এখানে সব কিছু লিখবো, সব ইনফরমেশন পুট করব, মানে কোনোটা ইয়ে থাকবে না। আমি অলওয়েজ ওপেন করে দিলাম। নেক্সট। আচ্ছা, এখন একটা প্রোফাইল পিকচার দিব হাসি ব্লগসের। সো আমি গুগলে যাই, দেখি কোনো প্রোফাইল পিকচার পাওয়া যায় কিনা।
ধরেন এইটাই একটা লোগো আমি আমার প্রোফাইলে দিয়ে দিচ্ছি, আর একটা কভার পিকচার লাগবে আমার। হ্যাঁ, ওকে। সো আমি একটা প্রোফাইল পিকচার নিব। সব হবে, টেনশন নেই। ওকে, তাহলে আমরা একটা লোগো বসালাম, আমরা একটা কভার ফটো নিব এখান থেকে, যেহেতু এটা ফুড ব্লগিং এর পেজ, তো আমরা একটা ফুডের ছবি দিলাম। হ্যাঁ, দিয়ে অ্যাড বাটন, মানে কি বাটন আমরা দিতে চাই, কোনো বাটন কি দিতে চাই, সো কি বাটন দিব, চেক ইন, বুক নাও, সাইন আপ, হ্যাঁ এগুলো। সেন্ড মেসেজ দেওয়া আছে বাই ডিফল্ট, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারি, কল নাও, সব সেন্ড মেসেজই থাকবে, ঠিক আছে। তো আমি নেক্সট দিয়ে সেভ করে দিলাম। সো মেসেজ থাকলো নেক্সট। আচ্ছা, এখন চাচ্ছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমরা হোয়াটসঅ্যাপটা যেহেতু দিব না, এই জন্য দিচ্ছি না, হোয়াটসঅ্যাপ রাখি নাই। ওকে, এরপরে আমি ইনভাইট ফ্রেন্ড, ধরেন কোন কিছু ফ্রেন্ডকে ধরেন ইনভাইট করব, ধরেন এই দুজনকে দিয়ে দিলাম ইনভাইটেশন। তারপরে আমরা নেক্সট দিয়ে দিলাম। পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, এটা আমরা অফ করে দিব, নাহলে আমাদের প্রোফাইলে পেজের নোটিফিকেশনগুলো দিয়ে ভরে যাবে। সো আমরা ডান করে দিব এখন। হ্যাঁ, সো দেখবেন আমরা কোনো অপশন, হোয়াটসঅ্যাপ বাদে কোনো অপশন আমরা স্কিপ করি নাই। এরপরে আসবে অপটিমাইজেশন। তো আমরা এখানে চলে যাব অ্যাবাউটে যে এইখানটায় আমরা অপটিমাইজ করব আস্তে আস্তে আমাদের সব কিছু। হ্যাঁ, এখানে কিভাবে লিখবো আমরা, দেখেন একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো এইখানে একটা, এক মিনিট, ধরেন এখানে নোটিফিকেশন আসছে, যেহেতু রিকোয়েস্ট পাঠানো হয়েছে সেলিব্রেটিং, এই যে আমি এটাতে ফলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফলো দিয়ে দিলাম। তো এখানে এই যে একজন ফলোয়ার আছে, আমি ফলোয়ার চলে এসেছি। তো এটাই করলাম। এরপরে আমরা আবার চলে গেলাম। এরপরে আমরা কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, হ্যাঁ, অ্যাড সার্ভিস এরিয়া। তো যেহেতু আমি এটা ব্লগ পেজ সার্ভিস দিই না, তো এটা দরকার নেই। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটাও আমরা দিচ্ছি না। হ্যাঁ, যেহেতু এটা দরকার নেই। অ্যাড্রেস দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখন সোশ্যাল লিঙ্ক আমার ইনস্টাগ্রাম, তাহলে আমরা সোশ্যাল লিঙ্কগুলো দিব। হাসি ব্লগস বিডি দিলাম, এটা ইনস্টাগ্রাম। এরপরে আরেকটা দিলাম সি ব্লগস বিডি, এটা আমি দিব কি, এটা আমি ধরেন দিলাম হলো লিঙ্কডইন। তারপরে হাসি হাসি ব্লগস বিডি দিয়ে আমরা টিকটক দিলাম। এরপরে ব্লগস বিডি দিয়ে আমরা দিলাম ইউটিউব। আমরা দিলাম কি কি, থ্রেডস। ব্লগস বিডি দিয়ে আমরা
tips X. Snapchat, Twist, WhatsApp, Line, Chat, Pinterest, শুধু আমরা এখানে Pinterestটা দিয়ে দিলাম। ওকে, সো দেখেন কয়টা দিলাম আমরা, 1 2 3 4 5 6 7 Pinterest। আচ্ছা, কোনটা কেন দিলাম? হ্যাঁ জি প্লিজ। হ্যাঁ জি, না আমরা কি করব, যখন একটা পেজ খুলবো পেজের ইউজার নামগুলো সেম রাখবো। দেখেন এই যে কি লিখছি, হাসিব ব্লগস বিডি, সবগুলা চেষ্টা করব সবগুলো সেম রাখা যাবে। শুধু ইনস্টাগ্রামেরটা একটু ঝামেলা হয়, তারপর করা যায়, সমস্যা হয় না, ওটা আমরা দেখাই দিব। সো আমরা কি করলাম, ইনস্টাগ্রাম আমরা ফটো দেখার জন্য ইনস্টাগ্রাম আমাদের লাগবে। সো লিঙ্কডইন হলো আমাদের B2B কানেক্টিং এর জন্য লিঙ্কডইন দরকার। আমি মনে করেন যে একটা ডেভেলপিং ফার্ম, রিয়েল এস্টেট ডেভেলপার, অথবা আমি ইন্টেরিয়র হাউস, অথবা আমি আর্কিটেক্ট, অথবা আমি একজন সেল করি, ধরেন মেশিনারি সেল করি, বা কোনো অটো কর্পোরেশন, তাহলে আমাকে লিঙ্কডইন মার্কেটিংটা বেশি প্রয়োজন। কারণ ওখানে B2B এবং B2C দুই ধরনের ক্রেতা আছে, কিন্তু একটু আপার ক্রেতা একটু বেশি। ওখানে আমাদের নর্মাল ক্রেতা বা নর্মাল কোনো পণ্য, ধরেন আমি শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো সেল করলাম, ওখানে কাজ হবে না, ওখানে ওটা দেখার সময় নাই কারণ। সো একটু আপার, B2B বেশি চলে। আচ্ছা, এরপরে টিকটক এখন আমাদের কি ট্রেন্ড, একটা ট্রেন্ডস। টিকটকে কারা থাকে, আমি একটা টি শার্ট সেল করবো, একটা শার্ট সেল করবো, ট্রেন্ডই সব কিছু, একটা জিন্স সেল করবো, সো ওইখানে ওই ধরনের 18 20 25-এর বাচ্চারা থাকে। সো ওখানে ওদেরকে আমি টার্গেট করতে পারবো। তারপর ইউটিউব তো নর্মাল সব কিছুর জন্য, ইন জেনারেলি আমরা থাকবে ইউটিউব। থ্রেডস কেবল আসছে, ফেসবুকের প্রোডাক্ট, মানে মেটার প্রোডাক্ট। থ্রেডস আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। থ্রেডসে হলো একটু ছবি, একটু লেখা, একটু মিক্সিং, মানে মানে ফেসবুকের মতো এরকম এত ডিটেল না, আবার ইনস্টাগ্রামের মতো এত শর্টেজ না, একটু মিড রেঞ্জে আনছে। আর এক্স তো ফুললি তথ্য নির্ভর, আমরা তথ্য বলবো আমাদের বিজনেসের সব কিছু। তারপরে পিন্টারেস্টে হলো আমরা ছবি দিব, আমাদের যে ছবিগুলো আমরা মেক করব সোশ্যাল মিডিয়ার জন্য, এটা পিন্টারেস্টে দিব। কেন দিব? পিন্টারেস্টে এটা এসইওর জন্য দিব, এসইও ভালো হয় ওখানে। যদি আমার ছবি পিন্টারেস্টে দিলে, আমরা যখন গুগলে সার্চ করব, সার্চ ইঞ্জিনে পিন্টারেস্টের ছবি বা পিন্টারেস্টের রেকমেন্ডেশন অনেক বেশি আসে। সো এই জন্য পিন্টারেস্ট আমরা ফলো করব। সো সব কিছু করে আমরা এটাকে আমরা সেভ করে দিলাম। তো এতগুলো সোশ্যাল মিডিয়া আমার এখানে, এই সোশ্যাল মিডিয়ার সাথে কি অ্যাটাচড আছে। জি জি প্লিজ। হ্যাঁ, এটা নিয়ে আমরা আসতেছি, মানে আমি রেকর্ডটা শেষ করি, তারপর আমরা আসবো। হ্যাঁ আচ্ছা, প্রাইস রেঞ্জ, যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, কোনো প্রাইসেস নাই, দিব না। অ্যাড সার্ভিস দিব না, অ্যাড ল্যাঙ্গুয়েজ দরকার নাই, অ্যাড বার্থডে আমরা ল্যাঙ্গুয়েজ দিতে পারি। ধরেন আমি এখানে ইংলিশ দিলাম, বাংলা দিলাম, হ্যাঁ সব ধরে করবো। সো ইংলিশ দিলাম, বাংলা দিলাম, আরও যদি কেউ ফ্রেঞ্চ জানি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো, কেউ যদি চায়না জানি চাইনিজ দিয়ে দিব। তো যেহেতু নাই আমার, আমি দিলাম না, আমি দুটো দিয়ে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা রেকর্ড শেষ হলে আমি সবাইকে ধরে ধরে শেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর অলওয়েজ ওপেন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ব্লগ চ্যানেল সবাই আসতে পারবে, ঢুকতে পারবে, নক করতে পারবে। সো জেন্ডার এখানে দিচ্ছি না। তারপরে ইংলিশ শেষ। তাহলে এই পেজটা আমার শেষ হলো। কোন পেজটা? কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো অপটিমাইজেশনের। সো এরপরে যায় প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো, যদি আমার থাকে। হ্যাঁ, তাহলে আমি এখানে ওকে বললাম নিড ওয়ান ব্লগ একটা স্যাম্পল চাইলাম, আমাকে একটা বানাই দেব।
প্রাইভেসি পলিসি লিংক অথবা ডিটেল দুটোই দেওয়া যাবে। হ্যাঁ, দ্য ইউআরএল প্রোভাইড। আচ্ছা, আমি একটা লিংক বানাই দিব তাহলে একটু। আমরা এটা ইমপ্রেশনে আমরা দিয়ে দিলাম ইমপ্রেশন। হ্যাঁ, আমরা প্রাইভেসি পলিসিটা দিয়ে রাখলাম ইমপ্রেশনে। ওখানে একটা লিঙ্ক আছে, যেহেতু আমরা এখন লিঙ্ক বানাতে পারছি না, আমরা এটা দিলাম না, আমরা ইমপ্রেশনে দিয়ে দিলাম। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক অ্যাট এ ওয়ার্ক প্লেস। সো এখানে এখানে আমরা একটা ওয়ার্ক দিয়ে দিলাম যে আমি এই চ্যানেলের জন্যই কাজ করি অ্যাজ এ ডিরেক্টর, যেহেতু আমার ডিরেকশনে সব কিছু হয়। আই কাইন্ডলি ওয়ার্ক হেয়ার দিয়ে আমরা একটা ফর্ম দিয়ে দিতে পারি যে আমরা 25 সাল থেকে শুরু করছি অ্যাট ইউনিভার্সিটি হাই স্কুল। সো ইউনিভার্সিটি দিয়ে দিব যে আমি আমার ব্লগ চ্যানেল জন্য আমি যে ব্লগার সে আমি কি করি। সো সিম্পল ইস্তাম্বুল ইউনিভার্সিটি বাংলাদেশে দিয়ে দিলাম। এখানে আর কিছু দিলাম না, কবে কি, অথবা আমরা কেউ দিব না, অনেকে দেই না, আমি জাস্ট দেখাচ্ছি, স্যাম্পল হিসেবে দেখা দিচ্ছি। আচ্ছা, ডিরেক্টর অ্যাট হাসিব ব্লগস, ইউনিভার্সিটি একটা অ্যাড করে দিচ্ছি, শেষ। ঠিক আছে, সেকেন্ডারি স্কুল আমি অ্যাড করলাম না। প্লেস লিভড ঢাকা বাংলাদেশ, হোম টাউন খুলনা, সেভ। সো দুটো অ্যাড করে দিলাম। অ্যাড সিটি দরকার নেই। পেজ ট্রান্সপারেন্সি, এইটা ডিটেলস, এটার কিছু করার নাই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আমি দিচ্ছি না এখানে। হ্যাঁ, ডিটেলস অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ। তো অ্যাবাউট ইউ আমি এইটুকুই লিখে দিলাম আবার। আর কিছু এখানে দেওয়ার দরকার নাই। লাইফ ইভেন্টস দরকার নেই, এটা চলে আসবে লাইফ ইভেন্টস পরে। সো আমার মোটামুটি এই পেজটা অপটিমাইজ হয়ে গেছে। এখন লাস্ট কাজ হলো আমাদের এখানে কি করতে হবে, একটা পোস্ট করতে হবে। ধরেন যে কোনো একটা আমি ফুডের পিকচার নিলাম, হ্যাঁ এটাই, আমি পুরোটা ডেসক্রিপশন দিব। এখন আমি কাজটা দেখাই দিলাম আপনাদেরকে, এখন আমরা ডেসক্রিপশন দিব। হ্যাঁ, আচ্ছা এটাই নেই, সিম্পল ফটো। ধরেন এই ফটোটা আমি এখানে দিব। লিখলাম কি, দেশি মোমো। হ্যাঁ, যেহেতু ব্লগিং চ্যানেল আমরা জাস্ট একটু ডিপ্লোম্যাটিক ভাবে লিখে দিলাম, দেশি মোমো ইজ বেস্ট। আচ্ছা, এরপরে আমি নিচে আসব, নিচে এসে হ্যাশট্যাগ দিব। হ্যাঁ, এখন আমি আমরা ফুড রিলেটেড হ্যাশট্যাগের লিস্ট চাইলাম চ্যাট জিপিটির কাছে। সো ও আমাকে একটা লিস্ট দিচ্ছে। ঠিক আছে, সো আমাদের কাজ হলো এগুলো সব কপি করব আর এখানে পেস্ট করব, যেটা টপ টপ হ্যাশট্যাগের লিস্টগুলো আমাকে দিচ্ছে। সো আমরা এটা এই হ্যাশট্যাগুলো দিয়ে দিব। কেন দিব এটা ডেসক্রিপশন বলতেছি।
সো এই কটা দিয়ে দিলাম আমরা, দিয়ে আমরা পোস্ট করলাম, নেক্সট। তারপর বুস্ট পোস্ট নো, এগুলো থাকবে না, পোস্ট নর্মাল পোস্ট। হ্যাঁ, অ্যাড বাটন, আমরা কি এটাকে বাটন দিতে চাই, যদি বাটন দিলে বাটন দিয়ে দেবো। আমরা একটা বাটন ধরেন দিচ্ছি, যে ও চাচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপ বাটন বা মোবাইল ফোন ধরেন দিলাম একটা বাটন। সো বাটন চাইলে আমরা বাটন দিয়ে দিব। এই যে কল নাও, আমি যে মোবাইল নাম্বারটা দিলাম এটাকে কল নাও বাটন দিচ্ছি। হ্যাঁ, একটা বাটন হয়ে গেল, আমি দেখানোর জন্য স্যাম্পল দিয়েছি। আমরা এখানে মেসেজ দিতে পারবো, হোয়াটসঅ্যাপ দিতে পারবো, ঠিক আছে। এইখানে কি দিছি দেখেন, এইখানে আমি হ্যাশট্যাগ দিছি, প্রচুর হ্যাশট্যাগ দিছি। কেন দিছি, পেজ যখন প্রথম আমরা অপটিমাইজ করব, মানে ক্রিয়েট করব, তখন প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ দিতে হয়, তাহলে পেজ ভিজিবিলিটি চলে আসে। আমরা অনেক পেজ নতুন করে বানাই ঠিকই, কিন্তু সার্চ দিলে নিজেও খুঁজে পাই না নাম দিয়ে, তাই না? সো এই হ্যাশট্যাগুলো থাকলে আমরা খুঁজে পাবো, কি খুঁজে পাবো, আমাদের পেজটা খুঁজে পাবো এবং অন্যরাও খুঁজে পাবো। সো এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, আমি একটু দেখাই দিই। নিজের হ্যাশট্যাগ, আমাদের পেজের হ্যাশট্যাগ, এই যে, হ্যাঁ এইখানে দিয়ে দিব পেজের হ্যাশট্যাগ, তারপরে হ্যাশট্যাগ বাংলাদেশ মানে কান্ট্রি, তারপর হ্যাশট্যাগ ঢাকা সিটি, হ্যাঁ এগুলো দিয়ে দিলাম। সো তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে। সো যাই হোক, সো এইটাই হলো মূল অপটিমাইজের নিয়ম। এটা অনেকে 2 ঘন্টাও লাগে, কারণ এইগুলো ডিজাইন করতে হয়, এইগুলো ডিজাইন করতে 2 ঘন্টা বা 4-5 ঘন্টা লেগে যায় সব কিছু করতে। সো এরকম, এই জন্য নর্মালি একটা পেজ অপটিমাইজ করতে 1 থেকে 2 দিন বা 3 দিন সময় নেয় একটা এজেন্সি, কারণ ডিজাইনের ব্যাপার থাকে, অ্যাপ্রুভালের ব্যাপার থাকে, তো সব করে ইয়েকে দেয়। আর অপটিমাইজেশন যখন এজেন্সিগুলো করা হয় তখন শুধু একটা চ্যানেল করা হয় না। ফেসবুক, নর্মালি বাংলাদেশে আমরা ফেসবুক করি, ইনস্টাগ্রাম করি, ইউটিউব করি, লিঙ্কডইন করি, এই 4টা প্রোফাইল করতে হয় আমাদেরকে, মানে এই 4টা প্রোফাইলের ইউজেস বাংলাদেশে সবচেয়ে বেশি। এজন্য ক্লায়েন্টের ডিমান্ডও থাকে, অথবা যারা বিজনেস ওন করে তাদেরও ডিমান্ড থাকে এই 4টার বেশিরভাগ, কারণ এই জন্য 4টা একসাথে অপটিমাইজ করে সোশ্যাল লিঙ্ক থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস, ইমেলস, তারপর আরও কিছু ফরম্যাটও তাদেরকে তৈরি করে, যেমন মেসেজ ফরম্যাট থেকে শুরু করে এগুলো তৈরি করে দিতে হয়। সো আমি এখন যেটা দেখালাম এটা হলো খুবই বেসিক রেঞ্জে একটা পেজ আমরা অপটিমাইজ এইভাবে করতে পারবো। এরপরে আস্তে 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 আমরা কি করব, এটার মেসেজ বডিতে যাব, ব্যাক এন্ডে ঠিক করব, তাই না? তো সেটা আমরা দেখাবো, আগে আমরা এইটা শিখে নিই। সো আমরা এইটা সবাই বুঝছি না, খুব ইজি কাজ না, সবাই তো আমরা করি, পেজ বানাই, কিন্তু এইভাবে একটু ডিফারেন্ট ওয়েতে এখন অপটিমাইজ করবো আমরা। হ্যাঁ, সো ঠিক আছে, আমি রেকর্ডটা শেষ করে দিচ্ছি।